নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। আর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সকলের মনেই কিন্তু খুশির হাওয়া। অনেকের ক্ষেত্রেই বেশ আনন্দে রয়েছেন, চিন্তা মুক্ত রয়েছেন, কারণ ঢায়া থেকে মুক্তি আসছে। দ্যাট ইজ ভেরি ট্রু যে বৃশ্চিকের ঢায়া চলছিল, ইয়েট এখনো পর্যন্ত চলছে। 29 মার্চ 2025 বৃশ্চিকের ঢায়া থেকে মুক্তি হবে। কিন্তু ঢায়া থেকে মুক্তি মানেই কি জীবনের সমস্ত জটিলতা, অশান্তি, যন্ত্রণা, সমস্যা থেকে পুরোপুরি মুক্তি লাভ সম্ভব? দেখুন, এই বিষয়টা নিয়েই তো আজকে আমরা চর্চা করব, এই বিষয়টা নিয়েই তো আজকে আমরা আলোচনা করব। আমি সবার প্রথমে আপনাদেরকে একটা বিষয় খুব স্পেসিফিকভাবে জানাতে চাই যে ঢায়ার ফেজ আপনাদের জন্য সুবিধাজনক ছিল না। কন্টক শনি ঢায়াতে সুখ নিদ্রা ব্যাহত হয়। বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আমাকে জানিয়েছেন যে দাদা, সত্যিই তাই, ঘুমোতে পারি না কয়েক বছর ধরে, কনস্ট্যান্টলি এত প্রবলেম। আসলে প্রবলেম নিয়ে যখন ঘুমাতে হয় আর প্রবলেম নিয়ে যখন ঘুম থেকে উঠতে হয়, দ্যাট ইজ ভেরি ট্রু, সমস্যা তো হয়, প্রবলেম তো আসে। আমি একটা কথা আপনাদেরকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি, ঢায়া থেকে মুক্তি আপনাদের কাছে বরদানের মতো। 5th হাউসে স্যাটার্ন কি ফল দেবে কি ফল দেবে না সেটা তো অবশ্যই আলোচনা করব। ওটাই মূলত আজকে আলোচনা, যে পঞ্চমে শনি তার কি কি ইম্প্যাক্ট আপনার জীবন চক্রে ফেলতে পারে। তবে এটুকু বলি, দুর্ভাবনা থেকে আপনি কনফার্মলি এবছর 29 মার্চের পর ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দুশ্চিন্তাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দিন শেষে আপনার দুশ্চিন্তা, আপনার দুর্ভাবনা, আপনার নেগেটিভ যে জায়গাটা মানসিক স্তরে, সেটা থাকবে না। এতটুকু শিওরিটি অত্যন্ত দায়িত্ব নিয়ে দিচ্ছে। বহু জাতক জাতিকারা বিদেশে আছেন বৃশ্চিকের, এক প্রকার সেটেলড, কারণ গ্রিন কার্ড আছে বা পিআর আছে, বাট প্রফেশনাল লাইফে ডিস্টারবেন্স, সেখানে নানা রকমের অশান্তি। এবার এটা কি ঠিক যে আপনি চেষ্টা করেননি? একদমই নয়, আপনি চেষ্টা করেছেন। ইয়েট নাও এখনো পর্যন্ত কনস্ট্যান্টলি আপনি চেষ্টা করে যাচ্ছেন টু গ্রো, টু ইমপ্রুভ ইয়োরসেলফ, বাট সেটা হয়ে উঠছে না। কোনো একটা জায়গায় গিয়ে আপনি দেখছেন সব ঠিক থাকে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে ঠিক বাধাটা চলে আসে। অ্যান্ড এটা কিন্তু কনস্ট্যান্টলি হচ্ছে বলে আমি অন্তত পক্ষে মনে করি। অত্যন্ত শিওরিটি আমি আপনাদেরকে দিচ্ছি যে যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা সমস্যায় আছেন, এই ধরনের একটা ডিস্টারবেন্স আপনাকে পীড়া দেয়, কষ্ট দেয়, ডিস্টারবেন্স এতটা থাকবে না। সিচুয়েশন অনেকটাই ডেভেলপড করে যাবে, এতটুকু শিওরিটি বা অ্যাসিওরিটি আপনি রাখতে পারেন। পরিস্থিতি অনেকটাই আপনার অনুকূলে আসবে, সেই শিওরিটি বা অ্যাসিওরিটিও কিন্তু আপনি ডেফিনেটলি রাখতে পারেন, অসুবিধা হবে না। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 5th হাউসে স্যাটার্ন যাবে, হ্যাঁ এটা ঠিক যে মানুষগুলির সংখ্যা কম হবে। আপনার ভালোবাসার মানুষ, ভালো রাখার মানুষ, তার যে নাম্বার, তার যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু মিনিমাম হতে পারে। কারণ আপনি বুঝে গেছেন তো, এ আমার বন্ধু আর এ আমার শত্রু, এই ধারণাটা তো আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। সো আপনি তো এখন আর তাদের সাথে অন্তত পক্ষে আমি মনে করি যদি শুভ বুদ্ধি থেকে থাকে, তাদেরকে সেকেন্ড টাইম সুযোগ দেবেন না। কে আপনার অসময়ে ছিল আর কে আপনার অসময়ে ছিল না, সেটা আমার থেকে তো আপনি বেটার জানেন। তাহলে আজকে সেই মানুষগুলিকে আমি তার সুযোগ দেব না, এটা কিন্তু বৃশ্চিককে মেনটেন করতে হবে। 5th হাউসে স্যাটার্ন আছে, সন্তান ভাগ্যে গ্রোথ দেবে স্লো। এটা নয় যে সন্তান ভাগ্যকে ডিস্টার্ব করে দেবে। যারা কনসিভ অনেকে করেছেন বৃশ্চিকের, ঈশ্বরের উপর ভরসা রাখুন, সব ঠিকঠাক থাকবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হালকা মনে হতে পারে যে না একটু সমস্যা হচ্ছে, একটু ব্যথাশুলোর প্রবলেমগুলো, বিশেষ করে দেখুন অনুরাধার, আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, অনুরাধা যাদের, তাদের ব্যথাশুলোর প্রবলেম কমে যাবে, একদম কনফার্ম থাকুন। বাকিদেরও অনেকটা রিল্যাক্সেশন হবে, বাট পুরোটা নয়। সো দ্যাট 5th হাউসে যখন স্যাটার্ন থাকছে, তার কিন্তু একটা ইম্প্যাক্ট আপনার লাইফে থাকছে।
এবং শনির পঞ্চম থেকে যে দৃষ্টিটা থাকছে আপনার সেভেন্থে, ম্যারেজ লাইফ, এটা নয় ম্যারেজ লাইফ ডিভোর্স হয়ে যাচ্ছে, নট লাইক দ্যাট। এবং কখনোই ভাববেন না যে আপনি, আপনার উপরে যারা দেখবেন ল লিটিগেশন নিয়ে এসেছে, আপনার উপরে যদি কেউ ব্লেমিং, ফলস ব্লেমিং তৈরি করে থাকে, এতটুকু সিওরিটি তো আমি আপনাকে প্রোভাইড করতেই পারি যে সামথিং পজিটিভিটি উইল হ্যাপেন, সামথিং পজিটিভ উইল কাম। টেক মাই সিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি, ইট উইল হ্যাপেন অ্যান্ড ইট উইল কাম, নো ডাউট। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তার মানে এই বিষয় নিয়ে আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন যে সামথিং বেটারমেন্ট উইল হ্যাপেন। এবং দেখুন, আমি বলে রাখি যে অনেকে ডিভোর্স কেস চলছে, তো ধীরে ধীরে দেখবেন গ্রো করবে, ধীরে ধীরে কেস থেকে, আইনি জটিলতাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ধীরে ধীরে সোকল পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি। এবং আমি প্রকৃতভাবে অনেক বেশি আশাবাদী এই বিষয়টা নিয়ে যে পজিটিভিটির জায়গা রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে না, বৃশ্চিক অন্তত এবার একটু ভালো থাকবেন, স্বস্তির নিঃশ্বাসটুকু নিতে পারবেন। কারণ ম্যারেজ, ফ্যামিলি লাইফ, অনেকের ক্ষেত্রে কি হলো, বিদেশে রয়েছে, রিসার্চ করছে, বিয়ের জায়গা ডিস্টার্বড। এত ভালো একাডেমিক লাইফ, এত ভালো তার প্রফেশনাল লাইফ, বাট ম্যারেজ ইজ স্ট্রংলি ডিস্টার্বড। অনেকের ক্ষেত্রে এই বিষয়টা কনস্ট্যান্টলি চলছে। দ্যাট ইজ ভেরি ট্রু। আমি মনে করি এই ধরনের বিষয় তো সতর্কতা রাখতে হবে। আরও ডেভেলপমেন্ট তৈরি করার বা ডেভেলপমেন্ট পাওয়ার একটা প্রচেষ্টা বা চেষ্টা আমরা কনস্ট্যান্টলি করতে পারি, অ্যান্ড উই উইল ডু সো। আমরা সেটাকে কন্টিনিউশন করব, সেটার কন্টিনিউশন কিন্তু রাখবো। বৃশ্চিকের কিছু আলাদা হেলথ ওয়াইজ প্রবলেম ছিল, যেটা এখনো আছে। ব্যথাশুলো ছাড়াও কিছু ক্রনিক প্রবলেমের মধ্যে বৃশ্চিকের অনেকেই রয়েছেন। দেখুন, এটা তো নয় যে স্যাটার্নের কম্বিনেশন সরে যাওয়া মানে সব ক্রনিক প্রবলেম থেকে আপনি রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। বাট এটা ঠিক যে টেনশনটা আপনার এই প্রবলেমগুলোকে কেন্দ্র করে ছিল, কোনো কোনো ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট ফ্যাটালিটি ছিল, সেই জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করবে, মানে বেটার দিকে যাবে। এবং কিছু ক্ষেত্রে দেখবেন ফলস ব্লেমিং আসলো, লাইক দ্যাট আপনি কোনো ইলিগাল রিলেশনশিপে নেই, বাট আপনার হাজব্যান্ড বা আপনার যিনি পার্টনার আছেন তিনি হয়তো একটা ফলস ব্লেমিং দেওয়ার চেষ্টা করছিলেন। আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে একটা বেটার ফলাফল, একটা বেটার রেজাল্ট আপনার জীবন চক্রে আসবে। দেখুন, শনি শেখাবে অনেক কিছু, আরো কিছু শিখতে পারবেন, এটুকু সিওরিটি দিচ্ছি। ইমোশনটাকে, আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার আবেগটাকে নিয়ন্ত্রণ করা দরকার। আবেগটাকে নিয়ন্ত্রণ যত বেশি করতে পারবেন, তত ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো। আবেগটাকে নিয়ন্ত্রণ করা দরকার, ইটস ভেরি এসেন্সিয়াল যে আপনি আপনার আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন। এবং যত আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তত বেটারমেন্ট যে আমরা পাবো, তত বেটারমেন্টের জায়গা আমাদের জীবনচক্রে চলে আসবে। এটি নিয়ে তো কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ প্রোভাইড করছি না। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমরা দেখলাম। আপনাদের তো 11th হাউসে স্যাটার্নের একটা অ্যাসপেক্ট থাকবে, তো সফলতা আসবে। বন্ধুভাগ্যটা মিডিওকর, নেগেটিভ নয়, তবে বন্ধুদের থেকে শেখার আছে যে কারা আপনার সাথে ছিল আর কারা আপনাকে বারবার ঠকিয়েছে। কিপ ডিস্ট্যান্স, তাদের থেকে দূরত্ব রাখুন। ইটস ভেরি এসেন্সিয়াল, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তাদের থেকে অন্তত দূরত্ব আপনাকে রাখতে হচ্ছে, তাদের থেকে অন্তত পক্ষে আপনি দূরত্ব রাখছেন, এটা কিন্তু প্রয়োজনীয়, এটা রাখতেই হবে। অ্যান্ড আমি মনে করি যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। বিশেষ করে যেহেতু সেকেন্ড হাউসে আপনার স্যাটার্নের অ্যাসপেক্ট থাকছে, খুব স্টেডি ডেভেলপমেন্ট হবে, কনস্ট্যান্ট ডেভেলপমেন্ট হবে। দু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের হেলথের উপর একটু নজর দিতে হবে, বিশেষ নজর। আপনার সন্তান এর ক্ষেত্রে একটু বিশেষ নজর দিতে হবে, হেলথের ক্ষেত্রে বিশেষ করে। এবং যাদের একটু ল্যাথার্জিক দেখবেন আপনার ওয়াইফ বা হাজব্যান্ড একটু বেশি কুড়ে, আমি বলছি না পুরোপুরি কুড়ে, একটু অলসতা আছে, একটু অলসতা প্রবণ আছেন, তাদের উপর একটু বেশি নজর দেবেন। ফাইন্যান্স ডেভেলপ করবে, এটুকু সিওরিটি তো আমি আপনাকে প্রোভাইড করছি, একদম দায়িত্ব নিয়ে সিওরিটি দিচ্ছি যে ফাইনালি আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। তবে ধীর গতিতে দেখবেন, যা কিছু হবে আপনি যেটাই পাবেন না কেন, যে জিনিসটাই আপনার জীবনচক্রে আসুক না কেন, সেটার যে গতি প্রকৃতি, সেটা ধীরভাবে আস্তে 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 গ্রো করবে এবং কনস্ট্যান্টলি গ্রো করবে। টেক মাই শিওরিটি, প্লিজ টেক মাই অ্যাসিওরিটি ফর দ্যাট।
আর আমি বলে দিই যে শনির পঞ্চমস্ত অবস্থান, তার 3টে দৃষ্টি নিয়ে আমরা আলোচনা করলাম, কয়েকজনের হেলথ নিয়ে আলোচনা করলাম। তবে দেখুন, শনির ঢায়া বেরিয়ে গেল, তার মানে সব যে ভালো হয়ে গেল এবং আমরা একদম আমাদের মনে যাই চাইবে সেটাই করব না, এটা প্লিজ করবেন না। সম্মানের জায়গা রাখবেন প্রত্যেকের উপর, ইন্ডিভিজুয়ালের উপর। কর্মের জায়গাটাকে আরো বেশি ফোকাস থাকবেন। শনি খুব পছন্দ করেন যারা কর্ম করেন, এবং বৃশ্চিকের এই নেচারটা ইনবিল্ট। বৃশ্চিককে শিখিয়ে দিতে হয় না যে আপনি কর্ম করুন, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। বৃশ্চিক নিজেই কর্ম করতে পছন্দ করে, দ্যাট ইজ ভেরি গ্রেট কম্বিনেশন। যেটা বৃশ্চিকের উপরে হয় না যে প্রত্যেক রাশির কিছু বিশেষত্ব আছে, প্রত্যেক রাশির কিছু বিশেষত্ব আছে, সেটা বৃশ্চিককে আরো বেশি ডেভেলপ করে বলে আমার মনে হয়। আর তার সাথে সাথে বলবো, মাকে অসম্ভব ভালোবাসুন, পিতামাতার প্রতি কর্তব্যগুলো করুন এবং রুটিন মেনটেন করুন। ধরুন আপনি কিছু একটা ভাবলেন যে এটা আমি করব, এক্স্যাক্টলি সেম জিনিসটাকে কনস্ট্যান্টলি মেনটেন করার চেষ্টা করুন, যে রুটিনটা বারবার ব্রেক করবেন না। যেটা আপনি ডিসিশন নিয়েছেন, যেটা আপনি ভাবছেন টু করার জন্য, একদম কনস্ট্যান্টলি সেটা করার চেষ্টা করুন। ইউ উইল গেট বেটারমেন্ট, ইউ উইল গেট সাম গুড রেজাল্ট, গুড ভাইবস রিগার্ডিং দিস। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকার চেষ্টা করুন। শেষ করি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।